হ্যালো, আমি শ্রবণা। আজ থেকে শুরু করছি মায়ের ছাদ বাগানের মেকওভার সিরিজ। তো এটা হচ্ছে এপিসোড নাম্বার 1। তো চলো শুরু করা যাক। সব থেকে প্রথমে মায়ের ছাদ বাগানটা এখন কি অবস্থায় আছে চলো আগে সেটা তোমাদের ঘুরে দেখাই। চারিদিকে এত গাছপালা যে কোনটা কোন জায়গায় রাখলে দেখতে ভালো লাগবে এটা ভেবে তো আমি কোনো কুল কিনারাই করতে পারছি না। সেটা ভাবতে ভাবতেই পুরো বাগানটায় একবার ঘুরে দেখে নিলাম, আর ঘুরতে ঘুরতেই চোখে পড়লো এই ফুলটা। কি সুন্দর না বলো দেখ। যেহেতু এটা বিকেলের টাইম তাই গাছে তোমরা সেই রকম ফুল দেখতে পাচ্ছ না, কারণ সকালেই মা পুজোর জন্য ফুল তুলে নেয়। চলো তাহলে ছাদ বাগানটার একটা বিফোর লুক তোমাদের সাথে শেয়ার করি, যাতে গোছানো হয়ে গেলে তোমরা বিফোর অ্যান্ড আফটারটা দেখে বুঝতে পারো আদেও আমার এত খাটনি কোনো কাজে লাগলো। তো ছাদ বাগানের এই গেটটা দিয়ে ঢুকেই তোমরা দেখতে পাবে গাছগুলো এমন ভাবে রাখা আছে যাতে সেগুলোতে জল দিতে বা সার দিতে কোনো প্রবলেম না। এবার তোমরা বলবে যদি প্রবলেমই না হয় তাহলে এত মেকওভার করে লাভটা কি? আরে দেখতেও তো ভালো লাগতে হবে। আসলে এত গাছ হয়ে গেছে, এবার গাছগুলোকে গুছিয়ে না রাখলে একদম জঙ্গল মতো লাগছে। তো তাই জন্যই আজকে মেকওভারটা দরকার। তো চলো তাহলে শুরু করি। আর আজকে আমরা মেকওভারটা করব এই জায়গাটা। আসলে কতগুলো গাছ আছে তা তো তোমরা দেখতেই পেলে, আর পুরোটাই তো একদিনে মেকওভার করা পসিবল নয়, তাই কিছুটা কিছুটা করে প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব। তো গাছগুলোর জন্য স্ট্যান্ড অনেক দিন আগেই বানানো হয়েছে, কিন্তু সেগুলো গোছাবো গোছাবো করে আর গুছিয়ে ওঠা হয়নি। আর তার মধ্যে তো ঘুরতেই গেলাম তোমরা দেখলে, তাই ঘুরে এসে লেগে পড়েছি এই কাজে। তো প্রথমেই গাছগুলোকে সরিয়ে নিচ্ছি, আর সরানোর পরে দেখো কত মাটি জমে আছে তলাতে। তো এরপর এই জায়গাটাকে পরিষ্কারও করে নেব। আর দেখো কার দেখা পেয়েছি। গাছগুলো সরাতেই ইনি হঠাৎ করে বেরিয়ে পড়লেন আমাদের সামনে। আর এনাকে আমি আজকে নয় এর আগেও একদিন দেখেছি, তবে হ্যাঁ তিনি এখন আর বর্তমানে আমাদের বাগানে থাকছেন না। এই জায়গাটার অবস্থাটা একবার ছাদের এই অবস্থা দেখে তো মা ঝটাপট লেগে গেছে একদম পরিষ্কার করার উদ্দেশ্যে। আর তার সাথে সাথে আমিও একটু হাত লাগিয়েছি। আর তোমাদের বললাম না স্ট্যান্ডগুলো আগেই বানানো হয়ে গেছে। তো এই হচ্ছে স্ট্যান্ডগুলো এই দিকটায় রাখা আছে। তো চলো এবার ভেতরে ঢোকাই। আমি আর দিদি মিলে স্ট্যান্ডটাকে ভেতরে ঢুকিয়ে নিচ্ছিলাম। আর তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো কিনা জানি না, তবে স্ট্যান্ডটা কিন্তু প্রচন্ডই ভারী ছিল। তো ঢুকিয়ে নেওয়ার পরে একটুও সময় নষ্ট না করে গাছগুলো সাজাতে লেগে গেছি, কারণ ওইদিকে আবার সূর্যি মামা টাটা বাই বাই করার জন্য রেডি হয়ে আছে। তোমাদের সাথে এই পার্টটুকু টাইম ল্যাপসে শেয়ার করলাম, না হলে আবার ভিডিওটা অযথাই বড় হয়ে যেত। এই জায়গাটা এত সুন্দর করে গোছানোর পর আমি এর সামনে এসে একটু ভিডিও না করে তো থাকতেই পারলাম না। আর আমি প্রথমে ভেবেছিলাম আজকে একটা স্ট্যান্ড ঢোকানো হবে, তাই দেখো এখানে আমি ফাইনাল ভিডিওটাও নিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর তার সাথে সাথে তোমাদের টাটাও বলে দিয়েছিলাম। তারপর ঝটপট করে অন্ধকার হওয়ার আগেই আর একটা স্ট্যান্ডও ঢুকিয়ে নিয়েছি এবং ওটাকে সুন্দর করে সাজিয়েও নিচ্ছি। পুরোটা সাজাতে গিয়ে তো দেখতেই পাচ্ছ প্রায় অন্ধকার হয়ে এসেছে, তাই ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে পরের দিন সকালের এই মিষ্টি রোদটা পড়ে যে গাছগুলোকে কি সুন্দর লাগছিল তার কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর পরের ভিডিও দেখতে হলে চোখ রাখো তাহলে আমার চ্যানেলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানে টাটা।